দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি টিনের ঘর রয়েছে, সেখানে কিন্তু চারদিকে পানি এবং এই পানিবন্দী হয়ে সেই মানুষগুলো তাদের যে ঘরের আসবাবপত্র যা নষ্ট হয়েছে সেগুলো কিন্তু তারা আবারও তুলে ধরার চেষ্টা করছে। তবে আমরা এই একটি যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানে আমরা এখন অবস্থান করছি এবং সেই জায়গাগুলোতে আপনারা দেখেন যে এই জায়গাতে তারা এভাবে রান্নাবান্না থেকে শুরু করে এখানেই খাওয়া, এখানেই তাদের সব কিছু, তারা তাদের এই জীবনযাপনগুলো তারা এভাবে করছে। আমরা একটু কথা বলতে চাই, দু একজনের সাথে কথা বলবো এবং তারা আসলে কিভাবে তাদের এই সময়গুলো পার করে আপনাদের কাছে তুলে ধরবো। দর্শক আমরা দেখছেন যে এই যে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তারা এভাবেই আসলে এই একটি পরিবার, এখানে আরেকটি পরিবার, এভাবেই তাদের জীবন কিন্তু চলছে এই বন্যা কবলিত জায়গা থেকে এবং আমরা সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি। একটু কথা বলেন, আমরা একটু কথা বলবো একজনের সাথে যিনি এখানে রয়েছেন। কেমন আপনাদের সময়গুলো পার করছেন, কিভাবে পার হচ্ছে? আমি ধরছি, আপনি বলেন। কষ্ট করি সবকিছু পানিতে বাসি, এর কষ্ট করি, এর খাওয়া দাওয়া ব্যাগ জানে ব্যাগ কিছু থাকার কষ্ট হয়ে গেছে গো। যখন পানি উঠেছিল তখন আসলে কিরকম পরিস্থিতি সেটা যদি একটু বলতেন। এটা তো আরো মানে কিরকম না খানা না আদানা, মানে একদম উপাসের মতো আসছিলাম আমরা, মানে খাইতাম হারিনু ঠিক মতো। বাচ্চারা কান্দাকাটি করে খাওয়ার জন্য। এখন এখানে কতগুলো পরিবার রয়েছেন একসাথে? এখানে 15 জন পরিবার। থাকতে কিরকম কষ্ট হচ্ছে? বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট করে থাকতেছি। দর্শক আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম, আপনারা দেখছেন যে এই জায়গাগুলোতে মানুষ তাদের সময়গুলোকে কিভাবে পার করছে। রয়েছে কিন্তু তাদের যে পশু পাখি বা মুরগি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এই যে এভাবে কিন্তু তাদের সময়গুলো পার হচ্ছে। আপনারা দেখছেন এদিকে কিন্তু পুরো পানিতে প্লাবিত হয়ে রয়েছে। এই নিচে থাকা যে ঘাসগুলো বা কচুরিপানা সেগুলো কিন্তু এখন উপরে উঠে এসেছে এবং এই যে একটি ঘর দেখতে পাচ্ছেন সেই ঘরটি কিন্তু পানির নিচে। দর্শক তাদেরকে কাছ থেকে তবে আপনারা বুঝবেন যে এখানকার আসলে পরিস্থিতিটা কেমন। এই যে ঘরগুলো রয়েছে সেগুলো এখন পানির মধ্যে রয়েছে এবং এই পানির মধ্যে থাকার কারণে এই ঘরগুলোতে কিন্তু এই মানুষগুলো তারা যেতে পারছে না এবং এর ফলে এখানে এই যে শিশুরা রয়েছে তারাও এই জায়গাগুলোতে অবস্থান করছে এবং তাদের সময়গুলো এভাবেই কাটছে এবং আমরা সেই চিত্র দৈনিক দেশটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং এই পুরো এরিয়াতে কিন্তু পানি আর পানি এবং এই পানির মধ্যে দিয়ে আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে এই জায়গাগুলোতে, এখানেও দেখবেন যে ঘরের মধ্যে চারদিকে কিন্তু পানি। এই পানিবন্দী মানুষগুলো বেশ উপরে অবস্থান করছে কারণ নিচে তাদের আসলে নিচে যাওয়ার সুযোগ নেই, কারণ এখানে পুরো পানিবন্দী অবস্থায় কিন্তু এই মানুষগুলো রয়েছে। এই চিত্র আমরা দৈনিক দেশটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি। অত্র এলাকায় দর্শক পানি আর পানি এবং এই পানির কারণে তাদের প্রতিদিনের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো কিন্তু এই একটি জায়গায় থেকে তাদের এই কাজগুলো এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই দোতলার এই যে জায়গাটিতে এখানে তারা 15টি পরিবার একত্রে রয়েছে। অনেক কষ্ট করে তাদের এই সময়গুলো এখানে পার করতে হচ্ছে এবং আপনারা দেখছেন যে এক জায়গাতে তাদের রান্না, তাদের খাওয়া দাওয়া সবগুলো কিন্তু এরকম একটি জায়গার মধ্যে এই 15টি পরিবার করতে হচ্ছে, কারণ এই জায়গাগুলোতে কিন্তু এক থেকে 2টি পরিবার থাকার কথা কিন্তু সেখানে তারা রয়েছে এক থেকে 15টি পরিবার কিন্তু তারা এখানে অবস্থান করছে। তার মানে কত কষ্ট করে তাদের এই জায়গাগুলোতে থাকতে হচ্ছে। অনেকে কিন্তু বিছানা নিয়ে আসতে পারেনি, শুধু তেরপালের উপরে তাদের বিছানা চাদরটি দিয়ে তাদের এই সময়গুলো পার করছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন যে এই কিভাবে তারা কষ্ট করে এখানে কোনো রকম ডিম ভাত এগুলো দিয়ে তাদের এই সময়গুলো পার করছে। কি কি রান্না করছেন আজকে? আজকে মরিচ ভর্তা বানাইছে, ডাল আনছি। মরিচ আর ডাল। জি। এতদিন আসলে কিভাবে পার করেছেন এই বাকি সময়গুলো? আল্লাহ যেভাবে নিয়েছে এইভাবে দুঃখে সুখে দিন নিয়েছে আর কি। একটা ফুল লই আইছি আর কি করতে।
কি কি এতদিন খেয়েছিলেন? এই আজা দেশে টুকটাক এগুন খাইছি। শুকনো খানা হ্যাঁ, শুকনো খানাই আর কি। তা এখন বন্যার পরিস্থিতি কেমন দেখছেন? বন্যার পরিস্থিতিতে এখনো ঘর দুয়ার সব ডুবি রয়েছে, এখনো এইভাবে রয়েছে। আমরাও চাই যাতে দ্রুত সুস্থ হয়ে উঠুক সবকিছু। দর্শক যেমনটি বলছিল, আপনারা দেখছেন পানিবন্দী মানুষগুলো তারা আসলে কিভাবে তাদের জীবনযাপন করছে সেই চিত্র কিন্তু আমরা দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। যে এখন শুধুমাত্র মরিচ ভর্তা আর ডিম দিয়ে তাদের আজকের কিন্তু খাদ্যের যে তালিকা সেটিতে এই দুটি জিনিসই রয়েছে। এভাবে তাদের কষ্টের মধ্যে কিন্তু তাদের এই সময়গুলো পার হচ্ছে। এবং এই যে সময়কালীন যে বন্যায় যে প্লাবিত হচ্ছে এবং সেই জায়গায় যে এই মানুষগুলো এত কষ্ট করে রয়েছে সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন এবং আমরাও কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। এবং কেউ কোনো রকম তাদের ঘরের আসবাবপত্র সেগুলো কিন্তু নিয়ে আসতে পারেনি, শুধুমাত্র যতটুকু এক কাপড় বা দুই কাপড়ে তারা বের হয়ে এসেছে। আমরা একটু কথা বলবো, এরকম বন্যা এর আগে কখনো দেখেছেন কিনা? না, এরকম বন্যা কোথাও দেখিনি আমরা, এই প্রথম বন্যা দেখতেছি। প্রথম বন্যা ঘর বাড়ি তলা মলা রাখছে আমার বসবাসের এই অবস্থা, এই ঘটনা। আর তারও জায়গা নেই, হুতারও জায়গা নেই, পুরো হজের খুব অবস্থা খুব খারাপ, বুঝছেন। এখন কোনো মতো জীবনযাপন বাঁচাচ্ছি, শুকনো খাবার খায়, শুকনো খাবার খাওয়া মাছ জীবন বাঁচাচ্ছি, তাছাড়া কোনো নেই আর, বুঝছেন। এখন তো যদি আপনার সাহায্য করেন তাহলে আমাদের তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই আর। ঘর বাড়ি সব তলা নিয়ে, সব ঘর বাড়ি তোলা দিয়েছে, বিছানা নাই, কিচ্ছু নাই, খালি গাছ তো নিয়ে চলছে। এটা পোলিটিন নিয়ে আসছে, টিরবল নিয়ে চলছে, এটা টিরবল নিয়ে বেশি বেশি হয়ে গেছে, বুঝছেন। গার কাপড় সবর নাই, রুগীর নাই, কিচ্ছু নাই, সব নিয়ে গেছে গাছটা। উঠেনের মতো কোনো রাস্তা পাইনি, তোলার মতো কোনো রাস্তা পাইনি। যেমন আইলেও তখন ঘরটি বেলা সাইডে পাইনি, কেমন করে বিস্তার আনবার, কেমন করে কাপড় সবর আনলো, মহিলারা এক কাপড় করে পরে পরে চলে গেছে, বুঝছেন। এইরকম ঘটনা। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে কত দুর্বিষহ অবস্থায় তাদের এখন এই সময়গুলো পার করছে এবং এই সময়তে তারা চাচ্ছে সকলে তাদের পাশে এসে দাঁড়াক এবং হাঁস মুরগির সাথে যেগুলো ঘরের বাইরে ছিল সেগুলো আর এখন তাদের সাথে করে নিয়ে তাদের এই আশ্রয় করছে। এবং এই চিত্র কিন্তু আমরা দৈনিক ডেস্টিনির মধ্যে আপনার মাঝে তুলে ধরছি। যে এই দেখেন মুরগি কিন্তু রয়েছে, আর রয়েছে গরু ছাগল, সব কিছুর সংমিশ্রণে তাদের এখন এই সময়গুলো পার হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু চারদিকে এরকম পানিতে ডুবে আছে এবং সেই ডুবন্ত অবস্থায় কোনোভাবেই কিন্তু সেই ঘরগুলোতে এখনও কিন্তু তাদের বসবাস করার মতো কিন্তু পরিবেশ তৈরি হয়নি। যখন তৈরি হবে তখনই তারা এই আশ্রয় কেন্দ্র ছেড়ে চলে যাবে। তবে আমরা একটু তাদের কাছে জানতে চাবো যে এই সময়কালীন তারা আপনারা আসলে কীরকম সাহায্য সহযোগিতা পাচ্ছেন? আমরা সহযোগিতা মনে করেন আমরা দিচ্ছে না বেশি, আমরা অল্প অল্প পাইছি। আমরা রাস্তার থেকে জিনিস পানি যখন এসেছে তখন কিভাবে পানি যখন আইছে তখন কোনো কিছু পাইছি না আমরা, পানির সময় আমরা কোনো কিছু পাইছি না। আমরা যা আছি যাব জিনিস সব নিয়ে গেছে। আর কি বলবো, আপনাদের এই সাইডগুলোতে আসলে মানুষ টানুষ মারা গিয়েছে কিনা এমন কোনো কিছু দেখেছেন? হ্যাঁ, মানুষকে অঙ্কনও আছে, মানুষ বাসায়। আমরা ডুবতে ডুবতে দেখা দেখছি। আমার একটা মাইয়ার ঘরে নাটি হয়েছে যে 3 দিন, খুব অসুস্থ আছি, খুব প্রিয় করে তবে আল্লাহর কাছে প্রিয় করে পাইলাম। মাইয়ারে কি হয়েছিল? ডেলিভারি। আমরা তো কোনো ডাক্তার কোনো যাইতেও পারছি না, কোনো কিছু না। ওখানে মনে করেন যার কাছে ইয়ে করছি, টাকা টোকা তো নাই, ওখানে দিতে পারছি না। ডাক্তারে ওখানে বহুত কিছু বলতেছে। এখন আসলে আপনাদের কি বন্যা চলে যাওয়ার পরে অনেক খানা দানার যা আছে সব কিছু নাই, যে এখন আমরা খানা দানার কষ্ট। আমার একটা মাইয়াদা আছে, মাইয়াটারে বাঁচাইতে দিল, ওখানে বহুত কিছু ডেলিভারি হয়েছে যে আর কোনো কিছু চাই না। জি দর্শক, আমরা শুনছিলাম তাদের কষ্টের কথাগুলো এবং তারা একসাথে একই পরিবার, যেখানে 1 থেকে 2টি পরিবার থাকা যেত সেখানে তারা এখন 15টি পরিবার কিন্তু একটি জায়গায় থাকছে। এমন অবস্থা কিন্তু বিরাজ করছে এই বন্যা প্লাবিত এলাকাগুলোতে, যার মধ্যে দিয়ে আপনারা দেখছেন যে এই বন্যা প্লাবিত এলাকার মানুষ তারা এখন কি পরিমাণ কষ্টে তাদের সময়গুলো পার করছে। নাই কোনো রকম নাই তাদের খাবারের ব্যবস্থা,
নাই তাদের থাকার ব্যবস্থা কোনো রকম। তাদের এই যে সময়গুলো, এই সময়গুলোর জন্য তারা চাচ্ছে যে তারা সকলেই দোয়া করছে যাতে করে খুব দ্রুত এই জায়গাগুলো থেকে তারা বের হয়ে আসতে পারে। এবং এই ছোট ছোট শিশুরা যারা রয়েছে তারা এখন কিন্তু ঠিক তাদের মাঠে খেলার কথা ছিল, কিন্তু এই পানির কারণে তারা সবাই এই জায়গাগুলোর মধ্যে একত্রে কিন্তু অবস্থান করছে। এবং তাদের যেমন এই সময়গুলোতে কিন্তু শুকনো কাপড়েরও কিন্তু বেশ অভাব দেখা দিয়েছে ছিল। এই তথ্যগুলো ছিল আমার কাছে এই আশ্রয়কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য। এবং আপনারা যারা এই মুহূর্তে দেখছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা সবসময় সদ্য সংবাদগুলো তুলে ধরার চেষ্টা করি। এবং ফেনীর এই আশ্রয়কেন্দ্র থেকে আপনারা দেখছিলেন সর্বশেষ তথ্য, এবং আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।